2026 শুরুতেই এসএসসির তরফ থেকে ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে। যারা জানো না এসএসসির ক্যালেন্ডার মানে কি, এসএসসি একটা সংস্থা, যে সংস্থা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির পরীক্ষা নিয়ে থাকে। সেই সংস্থাটা বছরের শুরুতেই ক্যালেন্ডার জারি করে দেয় যে কোন কোন পরীক্ষা কোন কোন মাসে আসতে চলেছে। আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই তাহলেই দেখব এই সেই ক্যালেন্ডার যেখানে লম্বা লাইন করে সব লেখা আছে এবং কোন কোন ভ্যাকান্সি কোন কোন সময় বেরোবে, তাদের পরীক্ষা কবে হবে, টেন্টেটিভ মানে চেঞ্জও হতে পারে যদি কোনো সময় এদিক ওদিক হয়ে যায়। তো সেই রকম ভাবে তুমি দেখো পুরো 12টা এক্সামের লিস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। চলো আমরা একের পর এক দেখবো এবং সেগুলোকে বুঝে নেব যে কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখো আমি এই পুরো বিষয়টাকে একটু শর্টে লিখে দিয়েছি। তোমার যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে তুমি এসএসসির পরীক্ষায় ভাই বুঝতে পারছো। এবার তোমাকে একটা কথা বলি, দেখো তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও তাহলে এসএসসির জন্য সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, এই সিজিএল এর পরীক্ষা কিন্তু বাংলায় হয় না। বাদবাকি তুমি পরীক্ষাগুলো দেখো সেগুলো সব কিন্তু তোমার বাংলায় হচ্ছে, তাহলে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারছো। তাহলে বলি সিজিএল এর পরীক্ষা যেটা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় লাগে, এবং সিজিএল এর পরীক্ষা দিয়ে তুমি বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট, ধরো কিরকম বড় বড় ডিপার্টমেন্ট, ধরো সিবিআই ডিপার্টমেন্ট, এরকম বড় বড় ডিপার্টমেন্টে তুমি চাকরি করার সুযোগ পাচ্ছ, যার ফর্ম বেরোবে মার্চ মাসে। এবার তুমি ভাবলে ভাই আমি এত বড় ডিপার্টমেন্টে যেতে চাই না, আমি ভাই নিচু লেভেলের ডিপার্টমেন্টেই যাব, আমার উচ্চ মাধ্যমিক পাশ হলেই পরীক্ষায় বসতে পারি, এরকম ভ্যাকান্সি বলুন। দেখো তাহলে বলবো সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তোমার উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই এই যে ডিপার্টমেন্টগুলো বললাম, সিভাই ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট, এই বড় বড় ডিপার্টমেন্টগুলোতে তুমি কম্পিউটারে বসে যে কাজগুলো হয় সেই কাজ তুমি পেয়ে যাবে। এবার তার ফর্ম বেরোবে কত সালে, মানে কত সালে না কোন মাসে, সেটা হচ্ছে এপ্রিল মাসে, যেটা ওই ক্যালেন্ডারে রয়েছে। আমি ক্যালেন্ডারটাও আবার দেখিয়ে দিচ্ছি। এরপরে বলি বেরোবে সিপিও। সেটা কি দিদি? সিপিও হচ্ছে পুলিশদের হেড। যদি বলি কিরকম পুলিশ, সেন্ট্রাল পুলিশ, আমরা বিএসএফ দেখি, সিআরপিএফ দেখি, এসএসএফ দেখি, এই যে পোস্টগুলো রয়েছে এদের যে হেড থাকে, ঠিক আছে, এদের যে এসআই থাকে, সেই পরীক্ষা হচ্ছে সিপিওর পরীক্ষা, যার ফর্ম বেরোবে মে মাস নাগাদ। এবার তুমি যদি বলো যে দিদি আমি মাধ্যমিক পাশে পরীক্ষায় বসবো, তাহলে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের জন্য ফর্ম বেরোবে কোন মাসে না জুন মাসে। 2026 কিন্তু জুন মাসে বেরোবে। অনেকেই বলবে ম্যাডাম দুদিন পর থেকে তো এমটিএস এর পরীক্ষা। হ্যাঁ একেবারে ঠিক, 4 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো কি হয়েছে, এক বছরে দুবার পরীক্ষাও হবে, ভ্যাকান্সিও বেরোবে। আচ্ছা এরপরে আসবে জিডি। জিডিরও পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে, আমাদের 2025-এর পরীক্ষাটা হচ্ছে, আর জিডির পরীক্ষা কিন্তু বা ফর্ম কিন্তু সেপ্টেম্বরে বেরোবে। আর এই যে তুমি যে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ফর্ম বেরোচ্ছে এই মাসে, তার 2 থেকে 3 মাসের মধ্যেই পরীক্ষার ডেটও কিন্তু অ্যানাউন্স করে দেবে। চলো একটু আমরা পুরো ভালোভাবে যে নোটিফিকেশনটা পাবলিশ করেছে সেটাকে একটু দেখার চেষ্টা করি, বা সেটাকে একটু বুঝে নিই যে কি কি বলতে চেয়েছে। চলো চলে আসি। দেখো প্রথম যে ভ্যাকান্সির কাছে, দেখো প্রথম ভ্যাকান্সি তো দেখে আমাদের লাভ নেই। মোটামুটি যে ভ্যাকান্সিটা আমরা দেখবো বা আমাদের কাজের বিষয় সেটা হচ্ছে 6 নাম্বার ভ্যাকান্সি। তুমি এই 6 নাম্বার ভ্যাকান্সির কাছে আসো, দেখবে সিলেকশন পোস্ট তুমি ফেজ 14-এর জিনিস পাবে। এটা কি বিষয় একটু বুঝিয়ে বলি। দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে এসএসসির মধ্যে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধরো একটা পোস্ট, দুটো পোস্ট, তিনটে পোস্ট, এরকম কোনো ফাঁকা থাকে। তো সেই পোস্টগুলোকে একসাথে নিয়ে জড়ো করে এই সিলেকশন পোস্ট বেরোয়। তুমি যদি এর জন্য তৈরি হতে চাও, আমি তোমাকে বলছি কবে থেকে ফর্ম বেরোবে না, মার্চের 26-এ কিন্তু তোমার কাছে ফর্ম বেরিয়ে যাচ্ছে। পরীক্ষা হবে কবে, মে থেকে জুলাইয়ে। তাহলে তুমি ভাবো যদি মার্চে ফর্ম বেরোয়, মার্চ এপ্রিল মে 2 মাস পরে কিন্তু তোমাকে পরীক্ষার ডেট দিয়ে দেবে, মে থেকে জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। এরপরে কি চলে আসবে, এরপরে আমাদের সিএইচএসএল চলে আসবে, যেটা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার পরীক্ষা। সিএইচএসএল 10+2 এপ্রিলে বেরোচ্ছে, তোমার পরীক্ষা জুলাই থেকে সেপ্টেম্বরে হচ্ছে। এরপরে স্টেনোগ্রাফার গ্রেড সি। যারা ভাবছো ভাই আমার এত তামঝামের দরকার নেই, আমার একটা চাকরি পাওয়া নিয়ে কথা, উচ্চ মাধ্যমিক পাশে ভাই আমি টাইপিং খুব ভালো মতো করবো, ঠিক আছে, অঙ্ক ঠঙ্ক অত না জানলেও হবে, তাহলে বলবো তোমার জন্য বেস্ট হচ্ছে স্টেনোগ্রাফারের পদ। তুমি স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি খালি তোমার টাইপিং জানলেই হবে খুব ভালোভাবে, ম্যাথের এখানে নামমাত্র নেই, তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায়। দেখো কবে বেরোবে, এপ্রিলের 26-এ ফর্মটা বেরোচ্ছে, পরীক্ষা কিন্তু তোমার আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। এরপরে হিন্দি ট্রান্সলেটার অনেকেই আছে যারা হিন্দি ভাষাভাষী, অনেকেই চাও ট্রান্সলেটারের কাজ করতে, তারা এই হিন্দি
হিন্দি ট্রান্সলেটারের ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারো। এরপরে 10 নম্বরে দেখো মাল্টিটাস্কিং স্টাফ, এবং তারপরে আমি যেটা বললাম সাব ইন্সপেক্টরের পদ সেগুলোও রয়েছে। এই যে 10 নম্বরে রয়েছে আমাদের মাল্টিটাস্কিং এর যে পুরো বিষয়টা সেটা। চলো আমি একটু উঁচুতে উঠাই, তাহলে তুমি দেখতে পারবে। এরপরে দেখো আমরা যেটাকে দেখতে পারবো সেটা হচ্ছে কি না, লাস্টে সবার লাস্টে রয়েছে জিডির ফর্ম ফিল আপ। ঠিক আছে, জিডি দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি। ঠিক আছে, জিডির ফর্ম বেরোবে কবে? সেপ্টেম্বরে। পরীক্ষা কিন্তু তোমার 2027 জানুয়ারি থেকে মার্চের মধ্যে হবে। এবার কথা হলো পরীক্ষার ডেটগুলো এত আগে দেওয়ার অর্থটা কি দিদি একটু বলবেন? তার কারণ তোমাকে জানিয়ে দেওয়া ভাই এই সময় বিজ্ঞপ্তি আসবে এবং এই সময় তোমাকে পরীক্ষা নেওয়া হবে, আগে থেকে তৈরি হও, নইলে পরীক্ষার 2 মাস বাকি 3 মাস বাকিতে ভাই প্রিপারেশন হয় না। তাই তুমি যদি বছরের প্রথমেই জেনে যাও কি কি বিজ্ঞপ্তি আসবে, সেইভাবে টার্গেট ওয়াইজ তুমি পড়াশোনা করতে পারবে, হাতে সময় পেয়ে যাবে। তুমি রেল বলো এসএসসি বলো দুজনই সমান তালে, ভাই এটাকে আমি তো বলবো গোল্ডেন এজ বা স্বর্ণ সময়। ঠিক আছে, সেই সময় আমরা দেখবো রেলও ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি বার করছে, এসএসসিও বার করছে। তো তুমি রেল আর এসএসসি দুটোর মধ্যে একটা কিন্তু পেয়ে যেতে পারো তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী। এবার যদি আমি চলে আসি এসএসসির ক্ষেত্রে, যেহেতু আজকে এসএসসির কথা বলছি, তাহলে এসএসসির ক্ষেত্রে তোমাকে এই চাকরিগুলো পেতে গেলে কোন সাবজেক্ট পড়তে হবে? দেখো প্রথমে তো জিকে খুব ভালো করে পড়তে হবে, তার সাথে সাথে ইংলিশ পড়তে হবে, তার সাথে সাথে ম্যাথ পড়তে হবে এবং রিজনিং। মাত্র এই 4টে সাবজেক্ট পড়ে তুমি এসএসসিতে চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, এই ইংরেজিটা শুধুমাত্র লাগে না রেলে, বাদ বাকি সবগুলো প্রত্যেকটা চাকরিতেই রয়েছে। এবার এই 4টে সাবজেক্ট ভাই যার যত রপ্ত থাকবে সে তত তাড়াতাড়ি চাকরি পাবে। এবার বলবে দিদি কোথায় পড়বো, কিভাবে পড়বো, কোন বই পড়বো? তাদের জন্য একটু বলে দিই, এই 4টে সাবজেক্ট খুব ভালো করে পড়তে চাইলে তোমার কাছে সুযোগ রয়েছে। কোথায় সুযোগ আছে? ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপ ভাই ডাউনলোড করে নাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকেও ডাউনলোড করতে পারো। এবার ইওর স্টাডি অ্যাপে তুমি বাড়িতে বসে, কোথাও না গিয়ে, এদিক ওদিক না গিয়ে, বাড়ি বসে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে 6.0, যেখানে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। আমি রেকমেন্ড করছি 6.0 কম্পো ব্যাচ। কেন জানো? কারণ তুমি রেল এসএসসি সব চাকরিতে বসতে পারবে, তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি ভাই তোমাকে গুলিয়ে জল করে দেওয়ার দায়িত্ব আমাদের। কিরকম পড়াই জানতে গেলে ইওর স্টাডিতে প্রচুর পড়ানোর ভিডিও যায়, আমার প্লেলিস্ট রয়েছে, আমি হিস্ট্রি পড়াই, জিওগ্রাফি পড়াই, স্ট্যাটিক পড়াই, দিয়ে দিলাম, দেখে নিও। রেলের চাকরি বলো, এসএসসির চাকরি বলো, পুলিশের চাকরি বলো, সবেতে তোমাকে সহযোগিতা করবে, আর তুমি দেখেও নিতে পারবে কি ধরনের পড়ানো হয়। এবার তুমি যদি চাও যুক্ত হতে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তুমি সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই কোর্সগুলোতে কিন্তু এই 4টে সাবজেক্টই তোমাকে পড়ানো হচ্ছে, যাতে তুমি চাকরির জন্য তৈরি হতে পারো। এসএসসির প্রশ্ন এডিকিউটি করছে, আর রেলের প্রশ্ন কে করছে? টিসিএস করছে। কিরকম লেভেলের প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন অনুযায়ী পড়া। দেখো ভাই, পড়লে তো সমুদ্র, পড়লে তো সবই পড়া যায়, কিন্তু কোথা থেকে কতটা পড়বো সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় সেই জন্য একটা অভিজ্ঞ জায়গা থেকে পড়াটা খুব দরকার। কোর্সের সুবিধা কেউ জানতে চাইলে দিয়ে দিলাম, তুমি দেখে নিতে পারো। এর সাথে সাথে এই সুযোগ হাতছাড়া করো না, যেহেতু আমরা বেশি দিন এই সুযোগ দিচ্ছি না, যেহেতু আমরা কোর্সের যে শুরুর সময় সেটাকে অফ করে দেবো, কারণ প্রচুর ছাত্রছাত্রী ইনক্লুড হয়ে গেছে, তারা পড়াশোনা করছে। এবার শাটডাউন করে দেবো, যে এখনও লাস্ট সুযোগ রয়েছে, যারা ভর্তি হওনি এখনও যুক্ত হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল পুরো বিস্তারিত বিষয়। এখন থেকে ভাই যদি তৈরি না হও ভাই বোনেরা, তাহলে 2026-এ একটা চাকরি পাওয়াটা সমস্যা। কারণ রেলও ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, এসএসসিও দিয়ে দিয়েছে, এবার খালি ভ্যাকান্সি বেরোবে আর তোমার পরীক্ষা হবে। এবার শুধু ফর্ম ফিল আপ করলে চলবে না, নিজেকে তৈরি থাকতে হবে, তৈরি থেকে চাকরি নিয়ে দেখিয়ে দিতে হবে। তো তার জন্য তৈরি হও, বাড়ি বসে পড়াশোনা করো। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে পরের দিন।